গুনাহগার ব্যক্তিদের কেমন করে রূহখানা বের করা হয় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন। তবে মরণ আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে একজন বান্দা বান্দির আমলকে মাফ করা যায়। কে ভালো আমল করে এসেছে, কে মন্দ আমল করে এসেছে। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে রেখো, আমি আল্লাহ মওতকে আমি এই জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মওত এবং হায়াতকে এই জন্য আমি সৃষ্টি করেছি যাতে করে আমার বান্দা বান্দিদের আমল, কার ভালো আমল কার মন্দ আমল, কেন এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আবার সময় রেখেছেন। শেষ সময়ে দুনিয়াতে আমাদের কিছু করতে হবে, করে আমাদের পরকালে যেতে হবে, কবরের মধ্যে যেতে হবে। যাওয়ার পরে এক এক করে আমাদের হিসাব দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে কোরআনের মধ্যে বলেন, ওরে আমার বান্দা তুমি শুনে নাও, তুমি যে জায়গাতে থাকুন না কেন সেই জায়গাতে মালাকুল মউত গিয়ে হাজির হয়ে যাবেন। আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, কবরে যখন রাখা হবে, কবরের মধ্যে সে কবরখানা এমন একটি জায়গা হবে ভাই আমার, বন্ধু আমার, আজকে দেখে না বসের মধ্যে এক কবরের সাথে ছেলে মেয়ে, মা বাবা, বন্ধু বান্ধবের সাথে এত মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, কিন্তু ভাই একজন বন্ধু যদি এখান থেকে কোনো জায়গা যদি চলে যায়, তার মধ্যে 2 দিন যদি সাক্ষাৎ না হয়, তাহলে এরকম মন খারাপ হয়ে যায়। ফোনের মাধ্যম দিয়ে বলা হয়, বন্ধু তুমি কোন জায়গাতে আছো। মা বাবা এরকম জিনিস, ছেলে যদি বাইরে থাকে, মা বাবার অন্তর সঠিকভাবে থাকে না, এরকম ভাবে ফোনের মাধ্যম দিয়ে ছেলের সাথে কথা হয়। ছেলে, ওরে আমার বেটা, ওরে আমার কলিজার টুকরা সন্তান, তুমি বলো কোন জায়গাতে কোন অবস্থায় আছো, তুমি ভালো আছো কিনা, খেলে কি খেলে না বলো। এরকম হিসাবে খবর নেওয়া হচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, আমাদেরকে এমন একটি জায়গা যেতে হবে যে জায়গাতে গিয়ে আর সারা জীবনের মতো ফিরে আসতে দেওয়া হবে না। সেই জায়গাতে আমাদেরকে পঙ্কন ভাবে হিসাব দিতে হবে। সে জায়গা হলো কবর। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, সেটি হচ্ছে মওত। এই যে রাত্রে বেলায় আমরা যখন ঘুমাই, ঘুমাতে যখন যাই, তখন সেই সময় আমরা একখানা ছোট করে দোয়া, তেলাওয়াত দোয়া পড়ি আমরা। এই সে দোয়াটা হলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ গো আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করলাম, মরে গেলাম। সে ঘুমের কথা নাই, সে জায়গাতে আমত শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ গো তোমার নামে আমরা মরে গেলাম, আল্লাহ তুমি জীবিত কারণেওয়ালা। হাদিসের মধ্যে মুফাসসিরিন কিরাম, উলামায়ে কিরাম লিখেছেন, এই ঘুমটা হলো একে 2 ভাগে ভাগ করা হয়েছে। ঘুমটাকে বলা হয়েছে মওতে সগরা, এটা হলো ছোট মওত, এবং যারা দুনিয়া ছেড়ে চলে যায় সে মওতকে বলা হয়েছে মওতে কবরা। ভাই আমার, বন্ধু আমার, আপনি বিছানাতে শুয়ে গেলেন, ঘুম চলে এসেছে, শ্বাসের সাথে রূহের কানেকশন, আপনার শ্বাস চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বান্দার সময় নির্ধারিত যদি করে দিয়ে থাকেন, ঘুমের অবস্থায় তার রূহ বের হয়ে চলে যাবে, তার মৃত্যু হয়ে যাবে, সকাল আর জন্য জীবিত অবস্থায় তার সকাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সময় রেখেছেন, সকাল যখন হবে, যখন আজান কানে পড়বে, হাইয়া আলাস সালার ধ্বনি যখন কানে পড়বে, তখন যেন চট করে ঘুমখানা ভেঙে যাবে। যখন বিছানায় উঠে বসবে, সে সময় নবীজি বলেন, শোনো
তুমি বিছানায় বসে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। কেন জ্ঞাপন করো? তুমি দোয়া পড়েছিলে, আল্লাহ আমি তোমার নাম নিয়ে মরে গেলাম, কিন্তু তুমি জীবিত অবস্থায় তোমার সকাল হলো, সে সময় একখানা ছোট করে দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আমি মরেছিলাম, আল্লাহ তুমি আমাকে জীবিত করলে। ভাই আমার, বন্ধু আমার, কে এমন ভাই এরকম আমার বাপজান আছেন অন্তরের মধ্যে আমরা ভাবা চিন্তা করি সকাল কবে আমি সে আমলখানা করব। নবীজি বলেন, শোনো ওরে আমার উম্মতেরা, যে আমলখানা করবে, যেই কাজ করবে, সে কাজখানা যেন শেষের আমল মনে করে তোমরা দুনিয়ার বুকে করবে। সে আমলখানা শেষের আমল মনে করে করবে, যেটা হচ্ছে আমার হতো শেষ আমল। বাপজান আমার, অনেক ভাই এই যে রোজা আমরা রোজা রাখলাম, অনেক ভাই করার সুযোগ পেয়েছে, অনেক ভাই পায়নি। সামনে রোজা আবার আস্তে আস্তে অনেক ভাই পাবে না। অনেক ভাই জলসা শুনতে আসতে পেরেছে, দেখতে পাবেন অনেক ভাই আসার সুযোগ পায়নি। অনেক হিসাবে এরকম হিসাবে অসুবিধার সমস্যা আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন, হতে পারে এখানে যতটি আপনারা আছেন, আমার মা বোনেরা আছে, ওদের মধ্যে কালকে সকাল জীবিত অবস্থায় কার হবে কার হবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি 5টি গণনা করতে চাচ্ছিলাম, তবে এই দিকে টাচ হওয়ার কারণে আমি ছেড়ে দিলাম, আমি কানেকশনটা এদিকে জুড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদের যে মরণ রেখেছেন, সে মরণটা কখন হবে, কোন অবস্থায় হবে, কেউ বলতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, কবর এমন একটি জায়গা, সেই জায়গাতে ছেলে বাবা কেউ আপন হবে না। সেই সময় ওই জায়গাতে গিয়ে নিজের আমল নামা নিয়ে তাড়াতাড়ি করবে, ছুটাছুটি করবে, ত্রাহি ত্রাহি করবে। সে সময় কবরে যাওয়ার পরে আপনার বাবা, আপনার ছেলে, এরকম জায়গা, এরকম বন্ধু বান্ধব, সেই জায়গাতে কেউ কাউরি হবে না। এমন একটি জায়গা হবে, সেই জায়গাতে আজকে ছেলেকে খাওয়াবার জন্য, ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য কত পরিশ্রম করেছেন, কত কষ্ট করেছেন। অনেক গ্রামে দেখতে পাবেন এরকম গরিব মানুষ আছে, একদিন যদি না পরিশ্রম করে, না খাটে, না কাজ করে, তাহলে বাড়িতে খাবার ব্যবস্থা হবে না। এই অবস্থাতে অনেক বান্দা আল্লাহর দুনিয়ার বুকে রয়েছে, তবে আল্লাহকে স্মরণ করে, এত কষ্ট করে অন্য মানুষের এক থাপড় চড় খেয়ে, মার খেয়ে বাড়িতে কাজ করেছে, কিছু পয়সা ইনকাম করেছে, তার থেকে ছেলে মেয়েকে খাবার ব্যবস্থা দিয়েছে, তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেছে। ভাই আমার, বন্ধু আমার, দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, সেই জায়গাতে গিয়ে যখন দণ্ডমান হতে হবে, সেই সময় এরকম ভাবে যদি বলেন, ওরে আমার ছেলে, ওরে আমার আব্বা জান, ওগো আম্মা, আমাকে একখানা নেকি দিয়ে দাও, সেই সময় দেবে না। আমার বলার উদ্দেশ্য হলো, এখন আপনারা বেঁচে আছেন, আমরা, আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, আমাদের রূহখানা আমাদের জিসিমের মধ্যে রয়েছে, শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনতে পারলাম না, আল্লাহকে স্মরণ করতে পারলাম না। যখন আমাদের রূহখানা বের হয়ে যাবে, আমাদেরকে যখন দাঁড় হতে হবে, সে সময় আফসোস করে আর লাভ হবে না। সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত আল্লাহর বান্দারা আফসোস করবে যারা দুনিয়ার বুকে নিজের জীবনখানায় একটা পশুর মতো অতিবাহিত করেছে। ওই সমস্ত বান্দারা হাতের উপর হাত দিয়ে আফসোস করে বলবে, আমি ছিলাম বাদশাহ, আমি ছিলাম গ্রামের মণ্ডল, আমি ছিলাম সর্দার, আমি ছিলাম এমএলএ, আমি ছিলাম এমপি, হালাকান্নি সুলতানিয়া, আমার বাদশাহী
বাদশাহী সব শেষ হয়ে গেল। এমন জায়গাতে আসতে হয়েছে সেই জায়গার যেন কোনো কিছু কাজে আসলো না। আমার বাদশাহী সব শেষ হয়ে গেল, আমার মণ্ডলী সব শেষ হয়ে গেল। সে দুনিয়ার বুকে যা আমি করেছি সে কাজগুলো যেন এখানে এসে কোনো কিছু কাজে আসলো না। আফসোস করে বলতে বলতে বলবি মা আগনা আন্নি মালিয়া, আমার মালধন সম্পদ অনেক ছিল, আমি মাদ্রাসাতে দান করে নাই, মসজিদে দান করে নাই, ফকির মিসকিনকে আমি দান করিনি, আমি এইরকম ভাবে জমা করে রেখেছিলাম, কিছুই আমার মাল কিছু কাজে আসলো না। আফসোস করতে থাকবি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, যাও যাও তাকে ধরে নাও, ধরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, গলায় তপ পরিয়ে দাও, গামছা লাগিয়ে দাও, টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 গজের জিঞ্জির দিয়ে তাকে বাঁধা হবে, বাঁধার পরে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। নারে তাকবীর! ভাই আমার, মরণকে বলে কতটুকু আমরা স্মরণ করি আজকে জায়গাতে পরিচয় হবে। আজকে অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর সব থেকে কিরকম হিসাবে এই মসজিদ কতটা আমরা ভালোবাসি, এবং আমার অন্য ভাইয়েরা মসজিদকে ওরাও জানে। তবে আমরা মসজিদ গড়তে চাচ্ছি, অনেক ভাই মসজিদকে ভাঙতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে ইন্না হাব্বাল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদাল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সব থেকে ভালো জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এমন একটি জায়গা সে জায়গাতে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যায় না। ভাই আমার, আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম হচ্ছে মসজিদ, এবং সালাত নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে যদি ডাক দেন আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আপনার ডাকে সাড়া দেবে। ভাই আমার, আল্লাহর ঘরকে কি আমার ভাইরা আছেন, আমার বাপজান আছেন, আমার মা জননী আছেন যে আল্লাহর ঘরকে আপনারা পছন্দ করেন, অন্তর দিয়ে একদম প্রেম প্রীতি ভালোবাসা রেখে একদম প্রাণ ছুড়ে অবশ্যই আপনারা এখানে এসে একটা মহব্বতের পরিচয় দেবেন। ইনশাআল্লাহ এখানে দোয়া হবে, শেষ মুহূর্তে আপনারা দোয়া পাবেন ইনশাআল্লাহ। 10-20 করে একজনও এখানে না দিয়ে যাবেন না। কিন্তু আমি এই মাহফিলের মধ্যে কি আছেন 10 জন ভাই, 10 জন ভাই বেশি নয়, 5000 করে দেবেন। 10 জন ভাই কি আছেন 5000 করে দেবেন। মসজিদের উন্নতি কল্পে জলসার আয়োজন করা হয়েছে। আল্লাহর ঘরকে মহব্বত করে অবশ্যই আপনারা প্রাণ খুলে দেবেন, এবং ভলেন্টিয়ার কমিটির ভাই যারা আছেন অবশ্যই আপনারা চাদর নিয়ে যান, মা বোনদের ফিল্ডে চাদর নিয়ে যান, এবং আমার ভাইদের মধ্যে আপনারা চাদর দেন। একজন ভাই আমার 500 দিয়েছেন, একজন ভাই 1000, শমশের হলো 1000, সাইফুদ্দিন 4 বস্তা সিমেন্ট আর 500 টাকা। সাইফুদ্দিন, নারে তাকবীর! সাইফুদ্দিন ভাই আমার 4 বস্তা সিমেন্ট এবং 500 টাকা। আলহামদুলিল্লাহ। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। জিয়াউল হক প্রধান জিতে আছে? ছেলে এসেছে। প্রধান মানুষ যখন জিতে আছে তো ওদের পয়সা তো অনেক ভাই, 1000 টাকা দিয়েছে, দানটা কম হচ্ছে। জিয়াউল প্রধান ভাই, যাও অন্ধকারে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, অন্ধকারে রইল যারা, দুকল হারাইল তারা, হিদায়তের আলো দিও, হিদায়তের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। মাশাআল্লাহ।
ইলাহুল আলামিন আল্লাহ গো বেনামিতে একজন ভাই এখানেতে ছিল, এসে আল্লাহ তোর রাগে 500 দিল, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আর জন বাপজান আমার এখানেতে ছিল, এসে আল্লাহ তোর রাগে 100 দিল, মসজিদ বানাবো বলে 100 দিল। 200 টাকা দিল আর 800 টাকা বাকি রাখলো। কি নামটা? ইসব আলী, মাশাআল্লাহ। ইসব আলী ভাই আমার 1000 টাকা, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। একজন ভাই আমার 100 টাকা। ইসব আলী ভাই আমার এখানে আসিয়া পরিমাণে 1000 দিল দানিয়া, নগদ তো 200, 800 বাকি। আমি জানি দিবের বেলা দিবে না কো ফাঁকি, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক পারবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি, মিজানে তনেকের পাল্লা করে দিও ভারী। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রাবানা, মুসিবতের পানি জালে কবু ফেলিও না, আমিন আমিন। আসেন আসেন ভাই, ও বড় ভাই আপনার দাঁড় হয়ে আছেন ভাই, রাস্তাটা জাম করিয়েন না ভাই, জাম করিয়েন না, মাঝে অনেক জায়গা ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে ভাই। আর ইনশাল্লাহ আপনারা প্রাণ খুলে, যদি উঠতে অসুবিধা হয় উঠে আসতে, তাহলে আপনারা ওখানে চাদরে ইনশাল্লাহ দিল খুলে প্রাণ খুলে দেবেন। তবে আমি 5000 করে আমি 10 জনের কাছে আমি চেয়েছিলাম ভাই, 5000 নয়, এই এলাকাতে অনেক ভাই আছেন 20,000, 30,000, 10,000, 15,000 করে দিতে পারবেন, আল্লাহ অতটুকু ক্ষমতা দিয়েছেন। আসেন ভাই, এ দানটা আগুনে পুড়ে যাবে না, পানিতে ভেসে যাবে না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, 20,000 পার্টি নয়, 30,000 দিবে আমার বাপজি ইনশাআল্লাহ। না